সাজনা গাছ। সাজনা গাছ একসময় গ্রাম অঞ্চলে খবর আমি বলতে পারবো না। আমি যেখানে বড় হয়েছি আশুগঞ্জ, ওইখানে আমি দেখছি সাজনা গাছ অ্যাভেলেবেল পড়ে আছে, প্রচুর থেকে প্রচুর পরিমাণ। কলোনির ভিতরে অনেক সাজনা গাছ ছিল, সাজনা কেউ খায় না। গাছ এত পরিমাণ হইতো, গাছ ঝুলা পড়ে যেত এবং গাছের সংখ্যা ছিল প্রচুর। কিন্তু বর্তমানে, এটা আমি ছোটোবেলার কথা বলছি, বর্তমানে সাজনার এত চাহিদা, যখন মার্কেটে নতুন আসে 200 টাকা কেজি থাকে, তারপরে আস্তে 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 কমতে থাকে। যেটা অত্যন্ত একটা পাওয়ারফুল সবজি। এই সাজনা যদি আপনার মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকবে, আপনি সাজনা গাছে একটু আঠা নেবেন, একটু কষ, সেটা একটু দুধের সাথে মিক্স করে আপনি মাথায় ডলে দেন, মুহূর্তের ভিতরে মাথা ব্যথা ব্যানিশ, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। ইন্দুর ইন্দুর নিয়ে আপনারা অনেকেই খুব চিন্তিত আছেন, টেনশনে আছেন। সাজনা যে পাতাটা আছে, সেই পাতাটাকে আপনার ছোট অংশটা নিয়ে দেবেন মাথার, সেই পাতাটা যেইখানে ইঁদুরের আনাগোনা বেশি, আপনাদের ঘরে অনেকের ঘরে ইঁদুর থাকে, যেখান দিয়ে ইঁদুর আনাগোনা করে ওখানে রেখে দিবেন, দেখবেন ইঁদুর সে এমন পালাবে, সে আর কখনোই আসবে না। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজনার যে পাতা কিন্তু খাওয়া যায়। সাজনা পাতা অনেকে ভাজি করে খায়, অনেকে ভর্তা করে খায়। সামান্য একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে খুব টেস্টি হয়। এবং সাজনা ফল, সেটা বিভিন্ন প্রকারের মাছ দিয়ে রান্না করা হয়, ডাল দিয়ে রান্না করা হয়। মানে সাজনার উপকারিতা শেষ নেই। আপনি ছোট্ট একটি ডাল ভেঙে নিয়ে আপনার বাড়ির সামনে লাগিয়ে দেন, ব্যাস হুড় করে বড় হয়ে যাবে সাজনা গাছ। এবং সেখান থেকে আপনি খাবার পাচ্ছেন, তরকারি পাচ্ছেন, ইঁদুর তাড়ানোর ওষুধ পাচ্ছেন, মাথা ব্যথা রোগের ওষুধ পাচ্ছেন। সামান্য একটি সাজনা গাছ কত কিছু দিচ্ছে আপনাকে, আর কি দিবে বলেন? আমরা শুধু জানি না কখন কোনটা কোন কাজে ব্যবহার করতে হয়। সবাই জানার চেষ্টা করবে এবং সবাইকে জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, শেয়ার করার মাধ্যমে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।